দেখাবো শুধু মাটিতে সারবিহীন 1 টাকার বস্তায় কাণ্ড দিয়ে ড্রাগন চাষ। তো চলো কি কি লাগছে বলা যাক। কাণ্ড ড্রাগনের, তার সঙ্গে লাগছে একটা কাটার, তার সঙ্গে একটা ফাঙ্গিসাইড গোলা। এই কাণ্ডটা নিতে হবে, নিয়ে দেখতেই পাচ্ছ কিভাবে লাগাতে হবে। এই যে ওপরের দিকে যে কাটাটা আছে দেখো, তার নিচে কি করতে হবে, এগুলোকে কেটে ফেলতে হবে। এগুলোকে কেটে নিয়ে তারপরে ফাঙ্গিসাইডের জলে গুলে তারপরে কি করতে হবে চলো। সাধারণ মাটি দেখো, কিচ্ছু নাই, একদম বাগানের মাটি, সেইটা নিতে হবে। আর কি নিতে হবে চলো দেখাই। মাটিটাকে দিয়ে এই 75 ভাগ মাটিটা দিয়ে দিতে হবে। তার উপরে কি দিচ্ছি চলো দেখাই। নিম পাতা না দিলে হবে না। আর দেখো কিভাবে এই যে কাণ্ডটা, কাঁটাটা সবসময় উঁচু দিকে, জাস্ট এভাবে রোপণ করে দাও। আমরা 3টে করে লাগাবো। 3টে করে লাগানোর পর মাঝখানে একটা খুঁটি দেব, খুঁটি তাতে উঠে যাবে। প্রতি বস্তায় 3টে করে ডাল রোপণ করতে হবে। তারপরে কি করতে হবে, তারপরে তোমাকে এখানে দেখতে পাচ্ছ একদম সম্পূর্ণ আম গাছের ছাওয়া। এই আম গাছের ছাওয়াতে এদেরকে রেখে দিতে হবে যতদিন না কুশি বেরোচ্ছে, আর গোড়াটা যাতে শক্তপোক্ত হয়। রেখে দেওয়ার পর মাঝে মাঝে জল দিতে হবে। প্রতিদিন জল দিলে হবে না, মাঝে মাঝে জল দিয়ে দিতে হবে। জল দেওয়ার পর যখন এখান থেকে কুশি বেরোবে, তারপরে সেখান থেকে নিজের মতন করে সম্পূর্ণ রোদ্রে গিয়ে স্ট্রাকচার তৈরি করতে হবে। এখন হচ্ছে কাঁটা জাতীয় গাছ। ড্রাগন গাছে বেশি করে যদি জল দেওয়া হয় তাহলে কিন্তু ড্রাগন গাছ পচে যায়। আর বেশিরভাগ আমি দেখছি গত 6 মাস থেকে ড্রাগন গাছে প্রচুর পরিমাণে পচা রোগ হচ্ছে। দর্শক বন্ধু, অবশ্যই মাঝে মাঝে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। যতদিন না কুশি বেরোচ্ছে এইখানটায় রেখে দিতে হবে। তারপরে ছাওয়াতে থাকবে, কুশি বেরিয়ে গেলে তখন রৌদ্র জায়গায় নিয়ে গিয়ে তারপরে ওদেরকে আবারও সাজিয়ে গুছিয়ে সুন্দর করে বাঁশ দিয়ে তুলে ওদেরকে সুন্দর করে স্ট্রাকচার তৈরি করতে হবে। করতে গেলে হয়তো অনেক খরচ হয়, কিচ্ছু না, খুব সাধারণভাবে ড্রাগন গাছ চাষ করো। ড্রাগন গাছ চাষ করার জন্য জৈব সার, একমাত্র গোবর সার, নিম পাতা আর মাটি, আর কিচ্ছু লাগে না। এবার যেহেতু প্রথম বছর তাই বস্তায় চাষ করে দিলাম। পরের বছর আমি কিসে লাগাবো সেটা একান্ত আমার ব্যাপার, আমি আস্তে আস্তে জোগাড় করব। তারপরে 1 বছর তো মাথা উঁচু করে ওরা বাঁচুক। আর এই গাছগুলো যখন লেগে যাবে, খুশি হবে, তখন অবশ্যই তাদেরকে নির্দিষ্ট জায়গায় নিয়ে যেতে হবে। দর্শক বন্ধু, এইভাবে খুব সহজভাবে তোমরা মাত্র 1 টাকার বস্তায় শুধু মাটি, নিম পাতা দিয়ে আর গোবর সার এখনো পর্যন্ত দিইনি। দর্শক বন্ধু, যেই কুশি ছাড়বে তখনই গোবর সার দেবো, তার আগে কিন্তু গোবর সার দেবো না। কারণ তার আগে গোবর সার দিলে হবে না। গোবর সারটা দিতে হয় কখন জানো তো, আমাদের গ্রামে যেমন আমি দেখেছি মাঠে যে চাষগুলো হয় অবশ্যই গাছটা যখন বড় হয় তখনই দেয়। আমিও ঠিক করেছি তাই, যে গত বছর যে চাষগুলো করেছিলাম আগেই দিয়েছিলাম, কিন্তু এবছর আমি ভেবেই নিয়েছি গোবর সার কিন্তু পরেই দেব। তো এইভাবেই আমি নতুন প্রজেক্ট শুরু করলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবে। পরপর আপডেট আসছে ড্রাগনের, আলু, পেঁয়াজ, যে মরশুমের যে চাষগুলো হচ্ছে দর্শক বন্ধু, সেইগুলো নিয়েই হবি অব সুলেখার চ্যানেল এগিয়ে যাচ্ছে। অবশ্যই তোমরা সাথে থাকো। অনেকের তো ইচ্ছা করে ড্রাগন লাগাতে, কিন্তু হয়তো কিনতে পারে না জায়গা, হয়তো ড্রাম বা ক্যারেট কেনা হয়ে ওঠে না, অনেকে ব্যস্ত থাকে, অনেকে আবার তাদের পয়সার অসুবিধে থাকে। তাই বলবো দর্শক বন্ধু, তাতে কি মন খারাপ না করে তোমরা 1 টাকার, মাত্র 1 টাকা দাম চালের বস্তা নিয়ে এসে তোমারই বাড়ির মাটি, তোমারই বাড়ির নিম পাতা দিয়ে তুমি স্টার্ট করো, শুরু তো করো। তারপরে দেখবে কত সুন্দর গাছ হয়ে যাচ্ছে খুব সাধারণভাবে। আবারও তোমাদের বলছি, আমি গত দিন একটা ড্রাগন দিয়েছি। অনেকে যদি মনে করো যে ওপরে আমি ড্রাগন তুলতে পারবো না, তাহলে কি করবে,
তাহলে তোমরা লতানো ড্রাগন করো। লতানো ড্রাগন করলে খুব ছোট্ট ছোট্ট কুশি তোমাদের লাগাতে হবে। সেই কুশিগুলো লাগিয়ে তোমরা কিভাবে লতানো গাছ করবে সেটা কিন্তু হবি ও সুলেখার গত ভিডিওতে দেওয়া হয়েছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। এইটুকুই, তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও বলবো, সুন্দর সুন্দর ফল ফুল চাষ করে তোমার বাগান ও তোমার বাড়ির ফেলে রাখা জায়গায় তোমরা চাষ করো। এই চাষটা হবে পুরো উঠান বাগান। আঙিনা তো শুধু শুধু পড়ে আছে, তাই মনে হলো আঙিনাটাই ফালতু ফেলে রাখবো, আঙিনাতেও কিছু বাণিজ্যিকভাবে চাষ করি। এটা সম্পূর্ণ বাণিজ্যিকভাবে চাষ করার চেষ্টা করছি। অর্থনৈতিক দিক দিয়ে যদি আমাকে কিছুটা এরা উপকার করে তাহলে আমারও উপকার হবে। দর্শক বন্ধু, এই যে বস্তায় চাষটা অবশ্যই তোমরা আঙিনায় করতে পারো, কারণ তোমরা যদি ছাদে করো তাহলে কিন্তু কি হবে বলো তো, ছাদের উপর লোড হবে, ছাদ নষ্ট হয়ে যাবে। তাই বলবো, যাদের উঠানটা অনেকটাই জায়গা পড়ে আছে, উঠানটা জায়গা পড়ে আছে, তারা তোমরা এইভাবে অল্প খরচাতে বেশি করে ড্রাগন চাষ করো। খরচাতে বেশি করে ড্রাগন চাষ করো। আর লতানো গাছ কিভাবে করবে, যারা একান্তই বয়স হয়ে গেছে করতে পারছো না, সেটা দেখে নিও, হবি অফ সুলেখার চ্যানেলে আছে। আবারও বলবো, খুব সহজভাবে গরিব দুঃখীদের সাহায্য করার জন্যই হবি অফ সুলেখা, এবং চাষিদের তাদের দুঃখের কথা তুলে ধরার জন্যই হবি অফ সুলেখা। আর সব থেকে মহিলারা যারা তাদের হাত খরচা দরকার, কি গাছ করলে তারা দুটো পয়সা পাবে, তার জন্য হবি অফ সুলেখা। সবকিছুই সাহায্য করার জন্য, উপকার করার জন্যই আছে হবি অফ সুলেখা। আজকে তাহলে এইটুকুই, আবারও ফিরে আসো, সকলে ভালো থেকো। আবারও বলবো, সবুজের সাথে থেকো। আজকে আসি, টাটা।